আর তো কাজে বেরিয়ে দুপুরবেলায় খুব খিদে পেয়েছে, তা আমি একটা রাস্তার ধারে ভাতের হোটেলে ঢুকলাম। ঢুকে হোটেল মালিককে জিজ্ঞেস করলাম, দাদা খাবার কি পাওয়া যাবে? বলল সবজি ভাত হবে, মাছ ভাত হবে, ডিম ভাত হবে, মাংস ভাত হবে। তা আমি বললাম, তা আপনার মাছ ভাতে কী মাছ আছে? বলে জ্যান্ত কাতলা মাছের ঝোল ভাত। আর মাংস ভাতে বলল একদম দেশি পাঁঠার মাংস ভাত। আর সবজি ভাতে মিক্স সবজি আছে, ডিম ভাত আছে, ডিম আছে। আমি বলি কাতলা মাছ ভাত আমাকে দেবেন, কিন্তু জ্যান্ত না হলে খাবো না, আপনি আমাকে পয়সা ফেরত দেবেন। সে বললো জ্যান্ত মাছ মানে বাজার থেকে লাফানো জ্যান্ত মাছ কাটিয়ে এনে তো রান্নাটা হয়েছে, তো আপনি রান্না করা মাছ জ্যান্ত কোত্থেকে পাবেন? বললাম এই তো আপনি বললেন জ্যান্ত মাছ কাতলা মাছের ঝোল। দাদা বিরক্ত করবেন না তো দোকানে বিক্রির সময়। আমি বললাম ডিম ভাত মানে হচ্ছে আপনার কিসের ডিম আছে? বললো যে মুরগির ডিম আছে। বললাম হাঁসের ডিম হবে না? সে দোকানদার বললো না, হাঁসের ডিম হয় না, আমরা মুরগির ডিমে রান্না করি। বলি আচ্ছা, তো উট পাখির ডিমের তরকারি হবে না? বললো দাদা আপনি খেতে এসেছেন না মজা করতে এসেছেন? আমি বললাম যেটা আমি খাই আমি সেটাই বলছি। বললো না, আপনি তো উট পাখির ডিম রাখেন না। তা আমি বললাম যে দেশি খাসির মাংস আছে, কত টাকা করে হবে? বললো 1 প্লেট 150 টাকা, 4 পিস থাকবে। আমি বললাম ও, তা বিদেশি খাসি রাখেন না আপনি? বলে না না, আমরা দেশি খাসির মাংসই রাখি। আমি বললাম না, দেশি খাসির মাংস আমি বুঝবো কী করে? আপনি তো আমাকে বিদেশি যদি চাপিয়ে দেন। বলছে না না, ওটা আমরা দেশিই রাখি। বললাম প্রমাণ দিন যে আপনি দেশি খাসির মাংস রাখছেন, আপনার মাছ কাতলা মাছ জ্যান্ত মাছ। প্রমাণ না দিলে আমি খাবোই না। আর আমি ডিম খাবো, উট পাখির ডিমের তরকারি লাগবে আমার। তারপরে আর কি বলবো, ওই আমাকে তো খেতেই দিল না হোটেল মালিক, আর একটা লাইট পোস্টে বাঁধলো আমাকে মোড়ের মাথায় হোটেলের সামনে বেঁধে। তারপর বাকিটা তো ইতিহাস। এমন ধোলাই দিল আমাকে বেঁধে, উল্টে সব রকম খাবারের দাম নিল, ধোলাইও দিল। সে আর আমি জীবনে বোধহয় হোটেলে খাবার আর নামও করবো না। আপনারা বলুন তো, আমি কি ভুল কথা কিছু বলেছিলাম হোটেল মালিককে যে আমাকে এত ধোলাই দিল? আমার এখনও গায়ে পিঠে খুব ব্যথা।